আসসালামু আলাইকুম, hey viewers, welcome back to my another new video. আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন HTML এর 16 নম্বর টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব HTML টেবল নিয়ে। ইট মিনস একটা ওয়েবসাইটে কিভাবে HTML টেবল ক্রিয়েট করতে হয় এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো ভিউয়ার্স, আপনারা হয়তো বা বিভিন্ন মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল নিয়ে বিভিন্ন টেবল নিয়ে কাজ করেছেন, আবার অনেকে কাজ নাও করতে পারেন। সো আমি আপনাদেরকে একটা টেবল নিয়ে প্রাথমিক আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে একটা টেবল দেখতে পাচ্ছি। এখানে যে উপরে যে সাপোজ এখানে যে লাইনটা রয়েছে ভাবে এটাকে বলা হয় র, এবং যে এইভাবে যে লাইনটা রয়েছে ভাবে সেটাকে বলা হয় কলাম। এটা হচ্ছে র, এটা হচ্ছে কলাম, এবং এই র কলাম মিলে এখানে একটা সেলের তৈরি হয়। র এবং কলামের সমন্বয়ে সেল তৈরি হয়। যেমন এই যে এটা একটা সেল, এটা এই যে এটা একটা সেল, এটা একটা সেল, এখানেও এরকম অসংখ্য সেল রয়েছে, এগুলোকে সেল বলে। এবং সেলের মধ্যে যে আমরা টেক্সট গুলো দেখতে পাচ্ছি এটাকে বলে যে ডাটা বলা হয়, ঠিক আছে। এগুলোকে ডাটা বলা হয়, এই সেলের মধ্যে এগুলো ডাটা, ঠিক আছে। এবং একটা টেবলের যে উপরে যে রটা থাকে এটাকে বলা হয় টেবল হেডিং, ঠিক আছে। এটাকে টেবল হেডিং বলা হয়। তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে লক্ষ্য করুন, এখানে এই যে উপরে এটা হচ্ছে টেবলের যে হেডিং অংশ, ঠিক আছে। তারপর এই যে এখানে এগুলো হচ্ছে ভাবে এগুলো দেওয়া আছে, এগুলো সবগুলোই হচ্ছে র, ঠিক আছে, এগুলো র। এবং এইভাবে খাড়াখাড়ি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কলাম, এগুলোকে কলাম বলে। এবং র এবং কলামের সমন্বয়ে দেখেন এখানে একটা সেলের তৈরি হয়েছে, একটা নয়, এখানে অনেকগুলো সেল রয়েছে, এগুলো এক একটা করে সেল, যেগুলো সেল, ঠিক আছে। আশা করি টেবল সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারণা হয়ে গেছে। এখন আমরা এইরকম একটা টেবল বা এই টেবলগুলো কিভাবে আমরা ওয়েবসাইটে আমরা ক্রিয়েট করব। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে যেভাবে টেবল ক্রিয়েট করেছি সেটা এবং ওয়েবসাইটে টেবল ক্রিয়েট করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আমাদেরকে সেগুলো কোডিং করে করতে হবে। সো এটা কিভাবে করতে হবে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো ভিউয়ার্স, আমাদেরকে অবশ্যই HTML এ কোডিং করার জন্য অবশ্যই আমাদেরকে একটা HTML ফাইল নিতে হবে। সো আমরা অবশ্যই পূর্বে জানেন যে কিভাবে একটা ফাইল নিতে হয়। নিউ আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি, আমি একটা নতুন করে একটা ফাইল নিয়ে নিচ্ছি, নিউ টেক্সট ডকুমেন্ট। তারপর আমি এখানে লিখছি সাপোজ ইন্ডেক্স, তারপর সেখানে আমাকে লিখতে হবে এক্সটেনশনটা লিখতে হবে, আমাকে ছোট হাতের HTML লিখতে হবে। তারপর এটা আমি সেভ করলাম এবং এটা এখন আমি একটা টেক্সট এডিটরে এটা রান করাবো। আমি সাবলাইম টেক্সটে ওপেন করে নিলাম। এখন আমাদেরকে, আপনারা অবশ্যই জানেন এখানে কিভাবে আমাদেরকে এটা নিতে হয়, HTML5 এর ডিক্লারেশন কিভাবে দিতে হয় আপনারা সবাই দিয়ে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে HTML5 এর ডিক্লারেশন। আমি টাইটেল দিয়ে দিচ্ছি সাপোজ টেবল, ঠিক আছে। তো এখন এই হচ্ছে হেডিং এর কাজ, আমরা কোডিং গুলো করবো এই বডি ট্যাগের মধ্যে। এটা আমরা অবশ্যই অবগত রয়েছে, আমরা এই বডি ট্যাগের মধ্যে আমরা কোডিং গুলো করবো। সো আমাদেরকে ফার্স্টলি আমাদেরকে কি করতে হবে, আমরা একটা টেবল ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমাদেরকে একটা টেবল নামে একটা নিতে হবে, একটা ট্যাগ নিতে হবে টেবল। এটা স্টার্টিং এবং ক্লোজিং দুইটাই রয়েছে। তো আমরা একটা টেবল নামে একটা ট্যাগ নিয়েছি। এখন লক্ষ্য করবেন আমরা টেবলে কিন্তু অনেকগুলো অপশন আমরা দেখেছি বা অনেকগুলো রয়েছে, যেমন টেবলে র থাকে বা কলাম থাকে এবং টেবলে সেল থাকে, টেবল হেডিং থাকে, ঠিক আছে। তো আমরা একটা টেবল নিয়েছি। এখন টেবলে আমরা বিভিন্ন ডাটা বা বিভিন্ন র কলাম আমরা অ্যাড করব। তো আমাদেরকে টেবলের মধ্যে আমরা সাপোজ এখন আমরা একটা টেবল র অ্যাড করব। যেহেতু আমাদের প্রথমে উপরের অংশটা টেবল হেডিং থাকে, তো আমরা প্রথমে আমরা একটা র নিয়ে নিই, টিআর দিয়ে আপনারা টেবলে একটা র নেবেন, ঠিক আছে। একটা টেবলে র ক্রিয়েট হয়েছে। এখন আমরা কি করব, এই টেবল র এর মধ্যে আমরা যেহেতু উপরের অংশে টেবল হেডিং থাকে, আমরা ডাটার পরিবর্তে টেবল হেডিং এ আমরা কিছু ডাটা অ্যাড করব। এটা টিএইচ দিয়ে করব, টেবল হেডিং। টিএইচ মিন্স টেবল হেডিং। তো এখানে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি নেম, তারপরে এরকম টেবল হেডিং, এরকম আমরা কয়েকটা অপশন আমরা নিয়ে নিই। আমরা এটা কপি করি, বারবার লেখার প্রয়োজন নেই। তারপর আমি এটা পেস্ট করে দিলাম, তারপর এটা পেস্ট করে দিলাম। আমি পাঁচটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা একটু বড় করে দিয়ে জুম করে নিই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি পাঁচটা নিয়ে নিলাম। এখন আমি কি করব, আমি এটা এগুলো চেঞ্জ করে দেবো। সাপোজ এখানে আমি দেব আইডি, তারপর এখানে দিলাম আমি
এখানে দিলাম ডেসিগনেশন, সরি ডেসিগনেশন, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্যালারি, স্যালারি, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার, সিটি কন্ট্যাক্ট নম্বর। ঠিক আছে, এখন আমরা একটু সিম্পলি এটা সেভ করে আমরা একটা ব্রাউজারে এটা রিফ্রেশ করে দেখি। ঠিক আছে, আমরা সেভ করলাম, সেভ করার পরে এখন আমরা একটা ব্রাউজারে ওপেন করে দেখি ফাইলটা রাইট বাটনে ক্লিক করে, ওপেন উইথ আমরা গুগল করে আমরা ওপেন করে নিলাম। ঠিক আছে, ফাইলটা দেখেন এখানে নেম, আইডি, ডিজিগনেশন, স্যালারি, কন্ট্যাক্ট নাম্বার এইভাবে চলে আসে, কিন্তু এখানে কোনো টেবিলের শেপ আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখানে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, তারপর টেবিলটা আমাদের ভিজিবল হবে। তো সেটা কিভাবে দেখেন, আমরা এখানে একটা টেবল ট্যাগ নিয়েছি, এই টেবলের ভিতর আমাদেরকে এখানে ক্লোজ হয়েছে, টেবল এর ভিতরে আমাদের কিছু অ্যাট্রিবিউট লিখতে হবে। যেমন টেবলটা শো করার জন্য আমাদেরকে একটা বর্ডার দিতে হবে, বর্ডার দিলে আমরা 2 পিক্সেল, ঠিক আছে 2 পিক্সেল দিলাম আমরা। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমরা বর্ডারে যে কালার দিতে পারি আমরা ইচ্ছা করলে। ঠিক আছে, এখন আমরা কি দিতে পারি, বর্ডার কালার, বর্ডার আমরা কালার দিয়ে দিচ্ছি, বর্ডার কালার আমরা ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রেড, তারপর আমরা সেভ করি। এখন এটা আমরা একটা ব্রাউজারে রিফ্রেশ করে দেখেন এখানে একটা বর্ডার চলে আসছে রেড কালারে। ঠিক আছে, এখন আমরা আরো কিছু এখানে রো আমরা অ্যাড করব। ঠিক আছে, কারণ আমাদেরকে নেম, এর নিচে নেম লিখবো, তারপর আইডি লিখবো, নিচে ডিসিগনেশন লিখবো, স্যালারি লিখবো, কন্ট্যাক্ট লিখবো, এগুলো লিখতে নিচে আমাদেরকে আরেকটা র ক্রিয়েট করতে হবে। এরকম যে কয়টা মানে ডাটা নিতে চাই সেই কয়টা আমাদেরকে র ক্রিয়েট করতে হবে। এখন আমরা র ক্রিয়েট করব, তো র এখানে অলরেডি নেওয়া আছে, আমরা এটা বারবার না লিখে আমরা সিম্পলি এটা আমরা আরেকবার লিখে নিই, কারণ আমরা প্রথম উপর একটা হেডিং লিখেছি, নিচে আমরা নর্মাল যে র সেগুলো আমরা ক্রিয়েট করব। তো আমাদেরকে র নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে টিআর যে একটা টেবিল র নিতে হবে। এখন আমরা উপরে লক্ষ্য করেন, উপরে আমরা এটা টিএস দিয়ে লিখেছি, কিন্তু এখন আমরা কি লিখবো, এখন আমরা লিখবো টিএস না লিখে আমরা এখন লিখবো টিডি, ইট মিনস টেবল ডাটা, কারণ টিএস মানে টেবল হেডিং, হেডিং একটা টেবিলের উপরে একবারই হয়। ঠিক আছে, সো আমরা এখন আর টিএস লিখবো না, এখন আমরা টিডি লিখবো। টিডির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রথমে যেহেতু নেম ছিল, এখানে নেম ছিল, আমরা প্রথমে দিয়ে দিচ্ছি সাপোজ আমরা দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি রিফা পাতুল আনাম। ঠিক আছে, এটা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর এটা আমরা বারবার লেখার প্রয়োজন নেই, আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে এখন পেস্ট করব। দেখেন আমি এটা পেস্ট করছি, পাঁচটা নিলাম। ঠিক আছে, তো আমি এখানে নাম দিয়েছি, দ্বিতীয়টা অবশ্যই আমার নাম হবে না, দ্বিতীয়টা আমার কি হবে, আমার আইডি আমি দিয়ে দিচ্ছি, সাপোজ একটা দেখুন একটা আইডি আপনারা দিয়ে নেবেন, আইডি দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে জাস্ট খালি সিম্পলি বোঝানোর জন্য আমি এটা লিখছি। তারপর ডিসিগনেশন আমি দিলাম, সাপোজ আমি জিএম দিয়ে দিলাম, তারপর জিএমটা বড়তে দিয়ে দিলাম। তারপর এখানে আমি রয়েছে আমাদের স্যালারিটা আমরা দিয়ে দিলাম, দেবো এখানে সাপোজ আমরা 2,50,000 দিলাম। ঠিক আছে, তারপর এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা দিয়ে নেবেন, কানেক্টটা দিলাম। ঠিক আছে, এখন এখানে আমাদের একটা ডাটা অলরেডি তৈরি হয়ে গেছে, আমাদের একটা র আর একটা নতুন করে একটা র আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে আরো কয়েকটা র নিতে পারি, আমরা বারবার লেখার প্রয়োজন নেই, আমি সময় বাঁচানোর জন্য এটা কপি পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা পেস্ট করলাম, কিন্তু টেবিল ট্যাগের ভিতরে কিন্তু আমরা লিখছি। ঠিক আছে, পেস্ট করলাম, তারপরে আপনার যে কয়টা প্রয়োজন সেই কয়টা আপনারা এখানে, যে কয়টা র প্রয়োজন সেই কয়টা র আপনারা এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, আমি কয়টা নিলাম। এখন আপনারা ইচ্ছা করলে এই ভিতরে যে ডাটাগুলো আপনারা এখান থেকে আপনারা চেঞ্জ করে দেবেন, কারণ আমি কপি করছি, তো সবগুলো সেম আছে, আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। সাপোজ নেন ঠিক আছে, তারপর এখানে আইডিটা আপনারা চেঞ্জ করতে পারবেন, মানে ঠিক আছে। তারপর এখানে জিএম পদবি দিয়ে দিচ্ছি আমি এজিএম, স্যালারি দিয়ে দিচ্ছি আমি
দিয়ে দিচ্ছি আমি 2 লাখ রান 7। এখানে জাস্ট করে সিম্পলি আমি একটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এখন আমি একটা সেভ করি, কন্ট্রোল এস, দেন আমরা এখন ব্রাউজার একটা রিফ্রেশ করে দেখবো। তো দেখেন এখানে একটা আমাদের মোটামুটি একটা তৈরি হয়ে গেছে, একটা টেবল তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা সাইজ বা হাইট উইডথ বাড়াতে পারবো বা বিভিন্ন ডিজাইন করতে পারবো, ঠিক আছে। এখন আমরা একটু আমি আপনাদের একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমরা টেবলের মধ্যে কিছু করতে হলে তো আমাদের এখানে অ্যাট্রিবিউট লিখতে হবে, ঠিক আছে। তো আমাদের টেবলটা লেফটে আছে, এটা আমি সেন্টারে আনতে পারবো অথবা এটার হাইট উইডথ বাড়াতে পারবো, এবং এটা কিভাবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে লিখছি টেবলের হাইট দিয়ে দিই এসিআই জিএসটি, হাইটটা দিয়ে দিচ্ছি আমি ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি হাইটটা দিয়ে দিচ্ছি সাপোজ 300 পিক্সেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমি এখন উইডথ দিয়ে দেবো WYDTS, উইডথ আমি দিয়ে দিচ্ছি 500 পিক্সেল, ঠিক আছে। আমরা এখন আমার টেবিলটা আমাদের যেহেতু লেফটে রয়েছে, আমরা টেবিলটা সেন্টারে নিতে চাচ্ছি। তো আমরা সেন্টারে নেওয়ার জন্য কি করবো, মার্জিন নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে, আমরা সেই মার্জিন অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করবো। মার্জিন নামে অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করবো ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখবো সেন্টার লিখবো, যেহেতু আমরা মিডিলে আনতে চাচ্ছি তো আমরা সেন্টার লিখবো। এখন আমরা সেভ করে দেখি একটু কেমন হচ্ছে, এটা রিফ্রেশ করবো। যেহেতু এটা লেফটে আছে, সেন্টার মার্জিন দিয়েছে, এটা সেন্টারে চলে আসবে ইনশাল্লাহ। তো সরি মার্জিনটা কাজ করেনি, কিন্তু হাইডুটটা ঠিকই চলে আসছে। এখন মার্জিনটা দেখি কি জন্য কাজ করেনি, পিক্সেল মার্জিন বানানটা কি ঠিক আছে নাকি আমি আর হবে একটু মার্জিন কন্ট্রোল এস, ঠিক আছে। এটা কাজ করছে না, আমি একটু চেক করে নিই। অত্যন্ত দুঃখিত, এটা একটু চেক করে নেই আমাদের কোডিং কোথায় ভুল হয়েছে। আচ্ছা, আমরা কি করতে চাচ্ছি, এটা সেন্টারে আনতে চাচ্ছি। সো আমাদেরকে মার্জিন লিখতে হবে না, এখানে আমাদেরকে যেহেতু এটা আমাদেরকে একটা অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে, আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করবো, LIGN আমরা অ্যালাইন নামে অ্যাট্রিবিউট করবো কি জন্য। আচ্ছা, এটা আমরা সেভ করে নেই। আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট করে টেবিলটাকে মিডিল আনতে পারি, রাইটে নিতে পারি এবং সেন্টারে আনতে পারি, এবার লেফটে রাখতে পারি, ঠিক আছে। তো আমরা এখন রিফ্রেশ দিই, দেখেন একটা সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যালাইনের কাজ। ইচ্ছা করলে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ঠিক আছে। তো এখন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেবো আমরা, ইচ্ছা করলে বিজি কালার নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে, বিজি কালার অ্যাট্রিবিউট রয়েছে, আমরা এখানে সিম্পলি দিয়ে দিলাম ইয়েলো। আমরা সেভ করলাম, ব্রাউজারে দেখেন রিফ্রেশ করবো, দেখেন এটা ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা উপরে একটা ক্যাপশন দিতে যাচ্ছি, ঠিক আছে। তো ক্যাপশনটা কিভাবে দেবো, আমরা টেবিলের নিচে বা রো এর উপরে আমরা এখানে একটা ক্যাপশন দেবো। ক্যাপশন নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে টেবিলে, এখানে পিটেক দিয়ে আপনারা লিখবেন না। এখানে নর্মাল সিস্টেম হচ্ছে টেবিলের মধ্যে ক্যাপশনটা লেখার জন্য ক্যাপশন ট্যাগ দিয়ে সেটা লিখতে হয়। তো ক্যাপশন শুরু করলাম, শেষ করলাম। এখন আমরা এখানে সিম্পলি আমি লিখে দিচ্ছি MPLO এমপ্লয়ি ডিটেলস sheet এমপ্লয়ি ডিটেলস শিট, ঠিক আছে। আমরা সেভ করবো, সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করবো। তো দেখেন এখানে একটা ক্যাপশন চলে আসছে, ঠিক আছে। এখন আমরা ইচ্ছা করলে এটা আরো ডিজাইন করতে পারি, একটু আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, সেটা পুরো টেবিলের উপর। আমি ইচ্ছা করলে এখানে র ওয়াইজ আমি এখানে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তো সেটা আরো সুন্দর দেখাবে। তো সেটা কিভাবে আমি এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি তুলে দিলাম, ঠিক আছে, তুলে দিলাম। তারপর এখন আমরা র ওয়াইজ যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তো আমরা এই টেবিল র মধ্যে আমরা অ্যাট্রিবিউট লিখবো। কি লিখবো, বিজি কালার লিখে আমরা সাপোজ এটাতে দিলাম বিজি কালার। আমরা যেহেতু এটা হেডিং এ আমরা একটা কালার দিই, এটাকে আমরা একটা কালার দিলাম, সাপোজ গোল্ড কালার দিয়ে দিলাম, ঠিক আছে, গোল্ড। এখন আমরা নিচের রতে আমরা দেব একটা কালার। তো কালার আপনারা এইভাবে নামও লিখতে পারেন অথবা আপনারা করতে পারেন। কালার কোডিং এর মধ্যে আমি গত পর্বে অবশ্যই দেখিয়েছি, কোডিং করে অথবা আপনারা ওই পিক্সির মাধ্যমে এই যে আপনারা এই পিক্সি রান করে, এই যে পিক্সি রান হচ্ছে, আপনারা যে কালার উপরে কার্সরটা রাখবেন সেই কালারটা এখানে HTML, এই দেখেন এখানে HTML RGB তারপর হ্যাক্স এগুলো বিভিন্ন কোড শো করছে, ঠিক আছে। আপনারা এখান থেকে যে কোনো কালার কোড আপনারা কপি করতে পারেন, কপি করে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি
এখানে আরো কিছু কালার আমি লিখে দিচ্ছি। কালার কোড এখানে আপনারা লিখতে হলে আপনাদের প্রথমে আমি একটা কালার কোড লিখছি, যেগুলো আপনারা পরে আরো যখন আমরা সিএসএস করব তখন আমরা আরো বিস্তারিত আমরা শিখে নেব। ঠিক আছে, A8 আমি লিখছি, D0 আমি একটা কালার কোড লিখছি। ঠিক আছে, এখানে একটা কালার কোড লিখলাম। তারপরে এখানে আমি নতুন করে একটা কালার দিতে চাচ্ছি। তো এটা জাস্ট করে আপনারা দেখানোর জন্য একটু দেখেন। সাপোজ আমি বেজি কালার, এটা ব্লকে রয়েছে বেজি কালার। তারপর আমরা লিখবো, সাপোজ আমরা লিখবো হ্যাশ, তারপর লিখবো F4 E9 একটা কালার লিখলাম। ঠিক আছে, তখন এটা আমাদের বারবার লেখা। এখানে এটাতে আমি আরেকটা কালার দিয়েছি, এর ওতে আরেকটা কালার দিয়ে দিই, এর ওতে আমি উপরেরটা দিয়ে দিই। এটা আমি কপি করলাম, Ctrl+C কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম। ঠিক আছে, আবার এইটা আমি দিব নিচের এটাতে। এটা আমি কালার কোডটা কপি করে Ctrl+C এখানে আমি নিচে দিয়ে দিলাম। এখানে কালার Ctrl+V। ঠিক আছে, এখানে আমি আরেকটা কালার দিয়ে দিলাম। তো আবার মানে আমি চাচ্ছি যে একটার পর একটা কালার দেখানোর জন্য, এই জন্য এইভাবে লিখছি। ঠিক আছে, আপনারা এগুলো ইজিলি নেবেন, ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, আপনাদেরকে জাস্ট করে সুন্দর করে বিষয়টা আপনার মানে ডিজাইনটা কিরকম সেটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট এটা করছি। ঠিক আছে, আমি এখানে একটা কালার দিয়ে দিলাম Ctrl+V। আচ্ছা, এখানে একটা স্প্রে দিতে হবে, বাস এনাফ। তো আমরা লাস্টের যে এটা রয়েছে এটাতে আমরা আরেকটা র বাড়িয়ে দিই, Ctrl+C দিয়ে এন্টার, Ctrl+V। ঠিক আছে, তো এখন আমরা লাস্টের এই কালারটা না দিয়ে আমরা নতুন এখানে একটা কালার দিই। তারপর আমরা এখানে লাস্টে দিলাম, আমরা লাস্টে আমরা ইয়েলো রাখলাম, তাহলে হ্যাশ হবে না। কালার নেম লিখলে জাস্ট খালি কালার নেমটা লিখলেই হবে। আমরা এখানে ইয়েলো লিখে রেখে দিচ্ছি, ইয়েলো ইয়েলো। ঠিক আছে, বানানগুলো অবশ্যই 100% ঠিক হতে হবে, স্পেলিংটা সেখানে ভুল করা যাবে না। এখন আমরা এটা সেভ করব, সেভ করার পর ব্রাউজারে আমরা এখন জিপিএ দিয়ে দেবো সেটা কেমন হয়েছে। ঠিক আছে, তো দেখেন ফ্রেন্ডস, এখানে একটা ডিজাইন চলে আসছে, এরকম আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো এই উপরে হেডিংটা ইচ্ছে হলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কালার দিতে যাচ্ছেন সেই কালারটা চলে আসবে। ঠিক আছে, এবং ইচ্ছে করলে হাইট উইডথ আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে এই টেবল ট্যাগের এখান থেকে আপনারা কমা বাড়া করে নিতে পারবেন। এখানে হাইট দেওয়া আছে, উইডথ বাড়াতে পারবেন ইচ্ছে করলে আপনি। এখানে 700 করে দিচ্ছি, এখানে 350 করে দিচ্ছি। এটা সেভ করবেন, সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করবেন, এখানে এটা বড় হয়ে গেছে। তো এরকম আপনারা এই টেবলটাকে কমা বাড়া করতে পারবেন। আশা করি আপনারা একটা টেবল সম্পর্কে, HTML কিভাবে টেবল লিখতে হয় সেই সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারণা হয়েছে। ইনশাআল্লাহ এই নিয়ে আরো টেবল নিয়ে আমার আরো ভিডিও টিউটোরিয়াল থাকবে। সো এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন বা কোনো কাজে আটকে যান অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।